লোকসভা মিটতে না মিটতেই পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্যের উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। 13টি আসনের মধ্যে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার ঝুলিতেই গেল 10 আসন। বাকি 3 আসনের মধ্যে মাত্র 2টি আসনে জয় পেয়েছে বিজেপি। একটা আসনে জিতেছে নির্দল প্রার্থী। কোনো কেন্দ্রের বিধায়কের দলবদল, কোনো কেন্দ্রে আবার বিধায়কের মৃত্যুর কারণে আসন ফাঁকা হয়ে যায়। সেই সব আসনই উপনির্বাচন করিয়েছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক মহলের মতে লোকসভার ভোটের পর উপনির্বাচনের ফল চিন্তায় রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতৃত্বকে। উত্তরাখণ্ডের 2টি আসন বদ্রীনাথ এবং মঙ্গলৌরও মল্লিকার্জুন খড়গে রাহুল গান্ধী দলের দখলে। একটি আসন বিজেপি জিতেছে। এছাড়াও পাঞ্জাবের জালন্ধর পশ্চিম বিধানসভায় আম আদমি পার্টি এবং তামিলনাড়ুর বিক্রমবন্দিতে ডিএমকে জিতেছে। মধ্যপ্রদেশের অমর ওয়ারায় জিতেছে বিজেপি। হিমাচল প্রদেশের হামিরপুরে বিজেপি জিতেছে। দেহরায় জিতেছেন কংগ্রেস প্রার্থী তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর শ্রী কমলেশ। নালাগড়েও জয়ী কংগ্রেস। বিহারের একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। পশ্চিমবঙ্গের উপনির্বাচনে 3টি আসন বিজেপির হাতছাড়া হয়েছে। রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। অথচ 2021-এর নীলবাড়ির লড়াইয়ের মধ্যে প্রথমে 3টি ছিল বিজেপি দখলে। বস্তুত উপনির্বাচনের আগেই 13টি আসনের মধ্যে 4টি আসন বিজেপির দখলে ছিল। বাকি 9টি আসনের মধ্যে 5টি ছিল বিরোধী জোট এনডিআর, 3টি নির্দল এবং একটি বিএসপির। সেদিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গ ছাড়া একমাত্র বিহারই এনডিএ আসন হারিয়েছে। বাকি রাজ্যগুলির মধ্যে হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে হারা আসন নিজেদের দখলে এনেছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস হারা 3টি আসন জিতলেও মধ্যপ্রদেশের অমর ওয়ারাতে উলটপুরাণ হয়েছে। কংগ্রেস জেতা আসনে থাবা বসিয়েছে।